আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের আরও একটি ক্লাসে। আমরা রোধ এবং কোষের সমন্বয় সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমটা খেয়াল করো, এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা কোশ্চিন। তো এখানে বেশ কিছু রেজিস্ট্যান্স চিত্রের মতো করে যুক্ত আছে। তো রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো R1 75 ওহম, R2 25 ওহম, এরকম করে বেশ কিছু রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে একটা তড়িৎ চালক শক্তি ই বিশিষ্ট একটা তড়িৎ কোষ আছে, যার তড়িৎ চালক শক্তির মান কত 6 ভোল্ট। তো এখন প্রশ্নটা কি দেখো, এখানে এটা মূলত একটা সৃজনশীল প্রশ্নের আমি একটা অংশ বিশেষ নিয়েছি। এখানে যদিও ক খ দেওয়া হয়েছে, তো এটা মূলত কি গ এবং ঘ কোশ্চিন, ঠিক আছে। একটা সৃজনশীলের শুধু গ এবং ঘ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সি ও ই বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ হিসাব করো। এখানে আছে সি বিন্দু আছে, ই বিন্দু আছে, ওই দুই বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। পরবর্তী কোশ্চিন হচ্ছে R1 এবং R5 এর মধ্যে তড়িৎ প্রবাহ একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ R1 রেজিস্ট্যান্সটা কোথায়, এই যে এখানে আছে আমাদের R1 রেজিস্ট্যান্স, যার ভ্যালু হচ্ছে 75 ওহম, এবং R5টা কোনটা দেখো, R5 হচ্ছে এই যে এখানে, তাই না। এবং R5 এর ভ্যালু দেখো এখানে কত, R5 এর ভ্যালুও কিন্তু 75 ওহম। অর্থাৎ এই R1 এবং R5 দুইটারই রেজিস্ট্যান্স সেম, দুইটারই রেজিস্ট্যান্স 75 ওহম 75 ওহম। বাট কোশ্চিন হচ্ছে যে এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে কি না, এটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো দেখি আমাদের সলিউশনটা কিভাবে করব। জাস্ট এখানে আমরা সার্কিটটা একটু দেখে নিচ্ছি। দেখো সার্কিটটার এগুলাতে এটা আসলে কি R1, এটা হচ্ছে তোমার R2, দেন এটা R3, R4 এবং ফাইনালি এটা কত R5, ঠিক আছে। এখানে ভ্যালুগুলা জাস্ট উল্লেখ করা হয়েছে, এখানে 75 ওহম 25 ওহম এই আর কি। তো প্রথমত যে কাজটা তোমাকে করতে হবে গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে, মানে এখানকার ক্ষেত্রে ক নাম্বার প্রশ্ন আর কি, ক নাম্বারই দেই আমি। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে সি এবং ই বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। তো এখানে একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে এটা আসলে একটা বর্ণনামূলক একটা প্রশ্ন। সি বিন্দুটা কোনটা, এই যে এটা হচ্ছে সি বিন্দু, এবং ই বিন্দু কোনটা, এটা ই বিন্দু। তো সি এবং ই এর মধ্যে তুমি যদি এই দিক দিয়ে রোটেট করো, তাহলে দেখো এখানে একটা 50 ওহম, এখানে একটা 75 ওহম। আর সি এবং ই তুমি যদি এই দিক থেকে আসো, মানে ডি বিন্দু হয়ে যদি আসো, তাহলে কিন্তু এর মাঝখানে আসলে কোনো রেজিস্ট্যান্স নাই। তো মাঝখানে রেজিস্ট্যান্স না থাকার মানেটা হচ্ছে সি এবং ই বিন্দুটা আসলে শর্ট সার্কিট, তাই না। অর্থাৎ সি বিন্দু এবং ই বিন্দু আলাদা কোনো বিন্দু না, সি বিন্দু এবং ই বিন্দু একই বিন্দু। তো এখন বলো তো তাহলে সি আর ই এর মধ্যবর্তী এই তুল্যরোধটা কত হবে। এই তুল্যরোধটা কিন্তু হবে 0, অর্থাৎ আর অফ সিই ইকুয়াল টু 0 ওহম, ঠিক আছে। এখন যদি তোমরা মনে করো যে এভাবে শুধু বর্ণনা দিলে কি হবে কিনা, তাহলে তোমরা যেটা করতে পারো যে সি এবং ই এর মধ্যে এই দিক দিয়ে কত আছে দেখো, 50 আর 75, তাই না। মানে কত হবে 125, আর এই দিক দিয়ে আছে কত 0। তাহলে এই দুইটা যদি তুমি প্যারালাল করো, তাহলে দেখো এরকম আসবে যে 1/r ইকুইভ্যালেন্ট, মানে আর সিই ইকুয়াল টু 1/0 প্লাস 1/125। তো 1/0 মানে কিন্তু অসীম, তাহলে অসীমের সাথে তুমি যদি যাই যোগ করো না কেন, পুরো ব্যাপারটা কিন্তু অসীম হবে। তো 1/RCE ইকুয়াল টু অসীম, তাহলে যদি আমরা শুধু বলি যে RCE ইকুয়াল টু, তাহলে এটা উল্টে যাবে, মানে এটা তখন হয়ে যাবে 1/অসীম। আর 1/অসীম মানে কত, 1/অসীম মানেও কিন্তু 0 ওহম, ঠিক আছে। তো তোমরা এখানে সিম্পলি বর্ণনামূলকভাবেও দেখাইতে পারো যে এটা যেহেতু শর্ট সার্কিট হয়ে আছে, সি এবং ই বিন্দু কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে আছে, তাই না। তাহলে এদের মধ্যে আসলে তুল্যরোধ কত হবে, 0 ওহম হবে। বা তুমি যদি মনে করো যে একটু হালকা আমি সূত্র দিয়ে ম্যাথমেটিকের মাধ্যমে দেখাবো, তাও তুমি করতে পারবে, ঠিক আছে। তো এটা ছিল ক নাম্বার প্রশ্ন। এখন খ নাম্বার প্রশ্নের দিকে একটু মুভ করা যাক। খ নাম্বার প্রশ্নটা ছিল কি, খ নাম্বার প্রশ্ন ছিল যে তোমার এখানে তারা বলতেছে যে R1 এবং R5 এর মধ্যকার তড়িৎ প্রবাহ একই হবে কিনা। তার মানে মূলত তোমাকে এই যে R1 এবং R5 এর মধ্যে তড়িৎ প্রবাহ বের করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এই তড়িৎ প্রবাহটা দেখি আমরা কিভাবে বের করব। তো তড়িৎ প্রবাহ বের করার জন্য এই সার্কিটটার তুল্যরোধ লাগবে প্রথমত। তাহলে এই সার্কিটটা যদি আমরা তুল্যরোধ বের করতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে যে 90 ওহম, এখানে 50 ওহম এবং এখানে 75 ওহম, এই তিনটাই আছে প্যারালালি। কেন তিনটাই প্যারালালি দেখো, এই যে 75টা তো আসলে দেখো এই যে সিডিই এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে তুমি যদি এই 75টাকে মনে করো, সাপোজ আমি এখানে চিন্তা করলাম, একই কথা তো, তাই না, কারণ এর মাঝখানে তো আর কিছু নাই। তাহলে এই 75, এই 50 এবং এই 90,
এই তিনটারই দেখো এক মাথা হচ্ছে এখানে আছে, তাই না, এখানে যুক্ত আছে, কারণ এর মাঝখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। আবার তিনটারই অন্য মাথাটা দেখো এখানে আছে, অর্থাৎ এখানে জি এবং এফ কিন্তু একই বিন্দু, কারণ এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এই তিনটা হচ্ছে বেসিক্যালি প্যারালালি আছে। তাহলে এই 90, 50 এবং 75 এই তিনটাকে যদি আমরা প্যারালালি করি তাহলে দেখো এরকম আসবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/90 প্লাস কত 1/50 প্লাস 1/75। তো প্যারালালি করা তোমরা জানো যে এখানে এই তিনটাকে কি করতে হবে, এখন লসাগু করতে হবে। সো এটাতে তোমার প্যারা নাই, তোমার হচ্ছে ক্যালকুলেটরে এরকম ভগ্নাংশ তুলে 1/90 প্লাস 1/50 প্লাস 1/75 চাপলেই দেখবে চলে আসবে। তাহলে এখানে 1/r ইকুইভ্যালেন্ট এই রেজাল্টটা আসবে হচ্ছে তোমার 2/45। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করে বসাইতেছি, 2/45। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট যদি 2/45 হয় তাহলে r ইকুইভ্যালেন্ট কত হবে, মানে এটা উল্টে যাবে, তাহলে এটাও হবে 45/2। তার মানে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 45/2 মানে হচ্ছে 22.5 ওহম। তো এটার মিনিং হচ্ছে যে এই তিনটা প্যারালালি আছে না, এই তিনটাকে প্যারালাল করলে তার রেজিস্ট্যান্সটা আসবে হচ্ছে 22.5 ওহম। তো এখন যদি আমি এই সার্কিটটাকে পুনরায় আঁকতে চাই, তাহলে এখানে ধরো একটা কত 6 ভোল্টের একটা ব্যাটারি আছে, তার সাথে এখানে একটা 75 ওহম, এখানে একটা 25 ওহম, আর এখানে এই তিনটা রোধ মিলে যে একটা রোধ হলো সেটা রেজিস্ট্যান্স 22.5 ওহম। তাহলে একটা রোধ দ্বারা আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটা কত ছিল 75 ওহম, এইটা ছিল 25 ওহম, এবং এখানে এই তিনটাকে তুল্যরোধ করলে আসতেছে কত 22.5 ওহম। এইবার এই পুরা সার্কিটটার তুল্যরোধ আমরা বের করতে পারবো, কারণ এই তিনটা আবার এখন আছে সিরিজে। তাহলে এবার ফাইনালি যে তুল্যরোধটা, ফাইনাল তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট, ধরো এটা আর ইকুইভ্যালেন্ট প্রাইম বলতেছি, আর এটা মনে করো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তাহলে 75 যোগ 25 মানে কত 100, আর এখানে কত 22.5, তার মানে 122.5 ওহম। এটা হচ্ছে তোমার এই পুরা সার্কিটের তুল্যরোধ 122.5 ওহম। তো এখন যদি আমরা তোমাকে বলি যে যেহেতু এখানে তড়িৎ উৎস কত আছে 6 ভোল্টের, আর এই পুরা সার্কিটটার তুল্যরোধ কত 122.5 ওহম, তাহলে মূল প্রবাহ কত, অরিজিনাল কারেন্টের মান কত হবে আমরা জানি যে I ইকুয়াল টু V/R, মানে ভি বলতে এখানে ওই যে ব্যাটারির তড়িৎচালক শক্তিটা, E ডিভাইডেড বাই, এবং আর বলতে কিন্তু তুল্যরোধ মানে আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ই এর ভ্যালু কত ছিল 6 ভোল্ট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট কত আসতেছে আমাদের 122.5। তাহলে এই 6কে তুমি যদি ভাগ দাও 122.5 দিয়ে, তাহলে কিন্তু তোমার যে সার্কিট কারেন্টটা সেটা কারেন্টটা পেয়ে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা আসবে 0.0489, 0.0489, এটা আরও আছে, আমি এই কয় ঘর পর্যন্ত রাখতেছি আর কি, ওহম অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার সার্কিটটার মূল প্রবাহ, অর্থাৎ 0.04। এটাকে এত ঘর না লিখে তাহলে যেহেতু এটা 9 আছে তাহলে এখানেও 8কে 9 বানানো যায় আর কি, বাট এত 2-3 ঘর রাখলেও কোনো সমস্যা নাই। ওকে, বা এটাকে আমি অ্যাপ্রক্সিমেট এটাও লিখতে পারি যে 0.0, তুমি এটাও 0.05 লেখা যায়, যে কয় ঘর পর্যন্ত নিবে তত আর কি মানটা অ্যাকুরেট আসবে। 0.049 রাখতেছি আমি অ্যাম্পিয়ার, মোটামুটি এটা আর কি। তো এটা হচ্ছে সার্কিটের মূল কারেন্ট। এখন আমি একটু প্রিভিয়াস সার্কিটটার দিকে ফিরে যাই। দেখো এটা হচ্ছে এই যে 0.049 যেটা আসতেছে এটা হচ্ছে সার্কিটের মূল কারেন্ট, মানে একদম ব্যাটারি থেকেই বের হবে হচ্ছে ওই কারেন্টটা, মানে 0.049 অ্যাম্পিয়ার। তাহলে তুমি এখন বলো তো যে এই কারেন্টটা এই যে 75 ওহমের মধ্য দিয়েও কিন্তু তাহলে এই কারেন্টটাই পাস করবে, অর্থাৎ এই যে 1 নাম্বার যে রোধটা ছিল না, এই 1 নাম্বার রোধের মধ্য দিয়ে কিন্তু এই অ্যামাউন্টের কারেন্টই পাস করবে। তাহলে আমরা এখানে কি দেখাইতে পারি যে অতএব I1 ইকুয়াল টু কিন্তু এই সেম কারেন্টটাই 0.049 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা বের করে ফেলছি অলরেডি, আমাদের বের করতে বলছিল কি 1 নাম্বার রোধের মধ্য দিয়ে এবং 5 নাম্বার রোধের মধ্য দিয়ে। তাহলে আমরা বের করে ফেললাম 1 নাম্বার রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে।
তো এবার আমরা আবার একটু যাই, দেখো যে আমাদের এবার বের করতে হবে এই 75 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এইবার আসলে আমরা যে কাজটা করতে পারি, খেয়াল করো, ধরো এই যে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই 90, 50 এবং 75 এই তিনটা মিলে তুল্যরোধ কত আসলে আমাদের এখানে 22.5 ওহম। আর এখানে হচ্ছে কত ছিল, 75 আর 25 ছিল, তাই না? তো এই 75 আর 25 যেহেতু এই দুইটা কিসে আছে, সিরিজে আছে, মূলত তিনটাই সিরিজে আছে, কিন্তু আমি এখানে একটু এই প্রবলেমটা সলভ করার জন্য এই 75 আর 25 এই দুইটা যেহেতু সিরিজ, তাহলে এই দুইটার পরিবর্তে আমরা এখানে একটা মাত্র রোধ ব্যবহার করতে পারি, যেই রোধের মান কত, 100 ওহম। মানে 75 আর 25 যোগ করলে তো 100 ওহমই হবে, তাই না? তাহলে এই সার্কিটটাকে আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করতেছি। দেখো যে এই দুইটার বদলে আমি এখানে একটা রোধ দিব, তাহলে সেই রোধটার আমি একটু অন্য কালিতে দেখাই। সেই রোধটার মান তাহলে কত হবে, 100 ওহম। 100 ওহম, ঠিক আছে? এটা করার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা তুমি এখনই বুঝতে পারবা। দেখো এই সার্কিটটার যেটা মূল প্রবাহ সেটা পাওয়া গেল হচ্ছে 0.049। তার মানে কি, এই যে এই ব্রাঞ্চে যে কারেন্ট, অর্থাৎ এখানে এই কারেন্টটার মান কত, 0.049 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাকে এটা বলো যে এই যে এই পরিমাণ কারেন্টটা এই 100 ওহমের মধ্য দিয়েও পাস করবে, তাই না? তাহলে এটার আসলে মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে এই 100 ওহমের মধ্য দিয়ে যখন এই কারেন্টটা পাস করবে তখন এই ভোল্টেজটা কিছুটা ড্রপ হবে, তাই না? তো ভোল্টেজ ড্রপ কত আমরা জানি, যেমন ধরো আমরা এটা তো জানি সূত্রটা যে V ইকুয়াল টু আই আর। তাহলে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই যে 0.049 তাকে যদি আমরা গুণ দিই এই রোধের মান দিয়ে 100 দিয়ে, তাহলে আমরা কত পাবো? দেখো এটা দশমিকটা কি হবে, 2 ঘর এদিকে চলে আসবে, অর্থাৎ 4.9 ভোল্ট। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এই রোধের মধ্য দিয়ে এই যে 4.9 ভোল্ট ড্রপ হবে, অর্থাৎ 9 ভোল্ট পতন হবে। তাহলে দেখো তো এই পয়েন্টে যদি ভোল্টেজ থাকে 6 ভোল্ট, তাহলে এই পয়েন্টে গিয়ে ভোল্টেজ কি আর 6 ভোল্ট থাকবে? নিশ্চয়ই 6 ভোল্ট থাকবে না, কারণ 6 ভোল্ট থেকে এই যে 4.9 ভোল্ট কমে যাবে। তাহলে 6 থেকে যদি আমরা বিয়োগ করি 4.9, তাহলে কত থাকবে, 1.1 ভোল্ট। অর্থাৎ এই পয়েন্টে ভোল্টেজের মান হবে হচ্ছে 1.1 ভোল্ট। অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজ কত, 1.1 ভোল্ট। আর এই পয়েন্টের ভোল্টেজ কত, 0 ভোল্ট। কেন 0 ভোল্ট জানো? কারণ এই পয়েন্টটাই কিন্তু দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, আর আমরা জানি ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে সাধারণত ধরা হয় 0 ভোল্ট হিসেবে, তাই না? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তো, এই যে 22.5, এই 22.5-এর দুই প্রান্তের ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ হচ্ছে 1.1 এবং এখানে ভোল্টেজ 0। তো এটার মিনিং হচ্ছে কি, এই যে 22.5টা আমি আবার কেমনে পাইছিলাম, এই যে 90, 50 এবং 75 এই তিনটা মিলায় তুল্য করে আমি পাইছিলাম কত, 22.5। তো আমরা এটা একটা জিনিস তো জানি যে যদি তিনটা রোধ প্যারালালি থাকে তাহলে তাদের প্রত্যেকটার দুই প্রান্তের ভোল্টেজ কি হয়, সেম হয়। তার মানে আমি যদি বলি যে এই 90-এর দুই প্রান্তে ভোল্টেজ কত, তাহলে বলবে হচ্ছে 1.1 আর এপারে 0। তোমাকে যদি আমি বলি যে 50-এর দুই প্রান্তে ভোল্টেজ কত, তাহলে সেম কথা, কিন্তু এপারের ভোল্টেজ হচ্ছে 1.1 আর এপারের ভোল্টেজ 0। এমনকি এই 75-এর দুই প্রান্তের ভোল্টেজও কিন্তু ওই 1.1 এবং 0ই হবে। তাহলে এই 75-এর দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে কত, 1.1 বিয়োগ 0 মানে 1.1। তাহলে এই 75-এর মধ্যে দিয়ে কারেন্টের মান কত হবে, এটা এখন কিন্তু আমরা বের করতে পারবো। অর্থাৎ I5 ইকুয়াল টু, কারেন্ট ইকুয়াল টু আমরা কত জানি, V/R, মানে 75-এর দুই প্রান্তের ভোল্টেজ কত, 1.1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, 75, এটা তো বলে দিচ্ছি যে 75। তাহলে 1.1কে যদি আমি 75 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা এই 75-এর মানে 75-এর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করবে সেটা পেয়ে যাবো। অর্থাৎ এটা ক্যালকুলেট করলে আসবে 0.014 এটা চলতে থাকতে স্যার, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। তো তোমরা 2 ঘর বা 3 ঘর লিখতে পারো, ঠিক আছে, 0.014। ওকে, যেহেতু 6 আছে তো এটাকে চাইলে তোমরা এভাবে এক ঘর কমায় লিখতে পারো, 0.0147 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার I5 এর ভ্যালু। তো এখন দেখো তোমাদের এই প্রশ্নে কিন্তু এটাই চাইছে যে I1 এবং
I5 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা সেম হবে নাকি ডিফারেন্ট হবে। তো তুমি এখন দেখো তো I1 এর মান হচ্ছে 0.049 আর এটার মান কত 0.0147, অর্থাৎ এই দুইটা ভ্যালু কিন্তু সেম না। কেন সেম না? কারণ এটা 0.04 আর এটা হচ্ছে 0.01। এই কারেন্টের মান কিন্তু বেশি এই কারেন্টের মানের চেয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারবো কি যে I1 ইজ নট ইকুয়াল টু I5। এটাই তারা বের করতে বলছিল যে তোমরা এটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে R1 এবং R5 এর মধ্যে প্রবাহ মাত্রা একই হবে কি না, এটা তোমাদেরকে দেখাইতে বলছে, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং কোন কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও কিন্তু তুমি কমেন্ট সেকশনে জানাইতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি পরবর্তীতে আরও কিছু প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।